안녕하세요. 만나서 반가워. লাস্ট সানডে আমরা চলে গিয়েছিলাম জিনহে বিচ গুনহাজে ফেস্টিভ্যাল 26 দেখার জন্য। এই ফেস্টিভ্যালটা গিয়ানহুয়া স্টেশন জিনহে ছাংনে অনুষ্ঠিত হচ্ছে অ্যান্ড মার্চ 27 থেকে এপ্রিল 5 পর্যন্ত প্রোগ্রামটি চলবে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটি ডিপেন্ড করতেছে সাকুরা মিন্স চেরি ব্লসম ফেস্টিভ্যালের উপরে, বিকজ এখন যে সিজনটা চলতেছে সেটা হচ্ছে সাকুরা সিজন, মানে চেরি ব্লসম সিজন। তো লক্ষ লক্ষ ভিজিটার্স সাউথ কোরিয়াতে ঢুকে এই টাইমে জাস্ট বিকজ অফ চেরি ব্লসম দেখার জন্য। অ্যান্ড বিসাইডস জাপানেও অনেক মানুষ চেরি ব্লসম দেখার জন্য ভিড় করে এই টাইমে। জাপানে চেরি ব্লসমটা রিভিল করে, জাপানের ন্যাচারাল বিউটি রিপ্রেজেন্ট করে, জাপানের ন্যাচারাল হেরিটেজ। অ্যান্ড আগের কালে জাপানে বংশীয় যারা রাজা মহারাজা ছিল তারা তাদের প্রতিপত্ত বিস্তার করার জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য তাদের এরিয়াগুলোতে এরকম সাকুরা মানে চেরি গাছগুলো লাগাইতো এবং পরবর্তীতে ডাল কেটে কেটে অনেক বেশি ঝাঁক তৈরি করতো আর অনেক বেশি দেখতে সুন্দর লাগতো। অ্যান্ড সাউথ কোরিয়াতেও হোয়াইট প্যাটেলসের চেরি ব্লসম আছে অ্যান্ড জাপানে আছে পিঙ্ক প্যাটেলসের ম্যাক্সিমাম। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে অ্যাকর্ডিংলি 3 থেকে 4 লাখ চেরি প্লান্টস দিয়ে ফেস্টিভ্যালটা তৈরি করা। অ্যান্ড অ্যাকচুয়ালি পুরো কোরিয়া জুড়ে এখন চেরি গাছ দিয়ে ভরা, চেরি ফুল দিয়ে ভরা। অ্যান্ড এই চেরি ফুলগুলো 2 সপ্তাহ থাকবে, বেশি না। তারপরে বৃষ্টি শুরু হলে এই প্যাটেলসগুলো ঝরে যাবে অ্যান্ড সৌন্দর্যটা থাকবে না। চেরি ফুলের ব্লসম টাইমটা মাত্র 2 সপ্তাহে থাকে। তো এই তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি অ্যান্ড এই তো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম অ্যান্ড ঢুকতেই দেখেন সারিবদ্ধভাবে চেরি গাছগুলো কীভাবে উকি দিয়ে আছে। অ্যান্ড অনেক ভিজিটার্স এই সানডেতে অ্যান্ড নেক্সট সানডেতে এখানে আসবে। আমরা যে এই স্টেশনে আসছিলাম দেখার জন্য, এখানে চেরি ফুলগুলো অত বেশি ফুটে নাই, হাফ ফুটছে। পুরোপুরি ফুটলে আরও বেশি হোয়াইট প্যাটেলস ভরা গাছগুলো দেখা যেত, আরও বেশি নান্দনিক লাগতো। তবুও অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারছি। সূর্যের আলোটা পারফেক্ট ছিল ঘুরে দেখার জন্য। অ্যান্ড এই তো আমরা একটু ভিতরের দিকে যাবো এখন, সো দেখতেই থাকেন আমাদের সাথে। গিয়ংহোয়া স্টেশনের এখানে অনেক দর্শনার্থী ভিড় করেছে ইতিমধ্যে। অ্যান্ড এই ট্রেনটা জাস্ট এখানে স্টপ করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। ভিজিটার্সরা এখানে ট্রেনে এরিয়াতে পিক তোলায় অ্যান্ড পুরো এরিয়াটা ঘুরে দেখে। অ্যান্ড এই তোমার বেবি অনেক বেশি এনজয় করতেছিল অ্যান্ড এটা আমি কিছু ছবি তুলতেছিলাম যে আসছি একটু পিকচিক তুলে। দেন এই তো আমরা আশপাশ দিয়ে দেখতেছিলাম ঘুরে। অ্যান্ড এখানে জানা গেছে যে মিলিটারি প্যারেডস অ্যান্ড আদার্স কিছু অ্যাক্টিভিটিস প্রেজেন্ট করা হবে, কনসার্ট হবে। অ্যান্ড আমরা ভাবতেছিলাম যে মিলিটারি প্যারেডস হয়তো আমরা দেখতে পারবো না, বিকজ আমাদের চলে যেতে হবে। অ্যান্ড কনসার্ট ওই সাইডে অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা ভাবতেছিলাম যে এখানে একটু ঘুরে দেন অপোজিটে যেয়ে কনসার্টটা অ্যাটেন্ড করবো অ্যান্ড একটু এনজয় করবো। অ্যান্ড এখানে অনেক বেশি কিউট কাপলস ভরা অ্যান্ড তারা ম্যাচিং কালারের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ম্যাচিং ড্রেস পরে হাঁটতেছে, ঘুরতেছে, পিকচার্স তুলতেছে। অ্যান্ড ফ্যামিলি, বেবি, বাবা মা এরা অনেক বেশি ফ্যামিলি গ্যাদার করছে, অনেক এনজয় করতেছে। অ্যান্ড তো জায়গাটা এত সুন্দর লাগতেছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো আরও বেশি ভালো লাগছে যে ফুলগুলো প্রপারলি ফুটতো। তো নেক্সট উইক রবিবারে আসলে ইনশাল্লাহ দেখা যাবে যে
পুরো প্রপারলি ফুটে গিয়েছে, বাট আমি জানি না আসা হবে কিনা, কজ সবসময় সব ব্যবস্থাটা করা যায় না, পসিবল হয় না, সিচুয়েশন থাকে না। সো এখন সিচুয়েশন হয়েছে, তো এই জন্য আসছি অ্যান্ড একটু ঘুরে দেখতেছি অ্যান্ড আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হচ্ছে। সো দেখতে থাকেন। অ্যান্ড এই যে আমার রাজপুত্র হাসতেছে, তার ফ্রেন্ডের দিকে তাকায়। আরিয়ান হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবি। তো তারা খুব এনজয় করতেছিল, বিকজ ওদের তো কাজই দুষ্টুমি করা, অ্যান্ড আমরা ওদেরকে একটু নজরে রেখে আশপাশ দিয়ে করতেছিলাম যে একটু ঘুরে দেখি কেমন এরিয়া। তো এই রেলওয়েতে দেখতেছিলাম যে সবাই শুয়ে বসে বিভিন্ন পোজে অনেক সুন্দর করে পিকচার তুলতেছিল। তাই ভাবতেছি আমি একটু নেমে পিকচার তুলবো, অ্যান্ড দেন এই তো আমরা নেমে যাবো ভাবতেছি। অ্যান্ড এই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক কোরিয়ান তাদের পছন্দের পেটদের নিয়ে আসছে, ডগসদের নিয়ে আসছে ঘোরানোর জন্য। অ্যাকচুয়ালি কোরিয়ানরা না তাদের বাচ্চা কাচ্চার সমতুল্যই তাদের ডগসদের মনে করে। তারা তাদের ডগসদের যে কোনো ভিজিটিং স্পটে নিয়ে যায়, কোনো জায়গা বাদ নেই। আমি দেখিনি আজ পর্যন্ত যে তারা তাদের ডগস ছাড়া কোথাও গেছে। তো তারা একরকমের পুরো মানুষের মতো ট্রিটমেন্ট পায়। সো লাকি দেয়ার। অ্যান্ড এই যে এই লোকেশনটা এত সুন্দর লাগতেছিল, তো সবাই এখানে এসে পিক তুলতেছিল, ওয়েট করতেছিল। তো আমি ভাবলাম আমিও একটু এখান থেকে পিক তুলে নিয়ে যাবো। অ্যান্ড এই যে আমি একটু পোজ দিচ্ছিলাম, বাট কোনো পোজ খুঁজে পাচ্ছিলাম না। তো কী করলাম, লাস্টে ফুলের ডাল ধরে একটা পিক তুলে চলে আসলাম। এত সুন্দর একটা পরিবেশে এরকম ম্যাজিক্যাল ব্যালেন্স দিয়ে বেবিগুলো খেলতেছিল, আর দেখতে এত বেশি ড্রিমি আর ইনহ্যান্সিং লাগতেছিল পরিবেশটা। কি বলবো, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আর সানশাইন বিকেলটা, ওয়েদারটা না তেমন বেশি ঠান্ডা আছে, ঠান্ডাটা প্রায় চলে গিয়েছে বলা যায়। অ্যান্ড একেবারে যে খুব বেশি গরমের দিকেও চলে গেছে তাও না, একরকম কোরিয়ান বসন্ত চলতেছে এখন, স্প্রিং টাইপের। যে আমার জনাব রাগ হয়েছে আমার উপরে, তার একটু রাগ ভাঙাচ্ছি, বিকজ তার এখন অনেকগুলো বেলুন লাগবে, তাকে কিনে দিতে হবে। তো আমরা বললাম যে আমরা যাই, তারপর তোমাকে কিনে দিব, এখন আপাতত একটা নিয়ে খেলো। তো এই বাচ্চা কাচ্চা থাকলে তাদের আবদারের কোনো শেষ নেই, অ্যান্ড এভাবেই চলতে হবে তাদের সাথে, সেভাবে করে তাদের মনোমালিন্য রক্ষা করে চলতে হবে। অ্যান্ড এই যে এখানে ছবি আঁকার একটা শিল্পকলা প্রদর্শনী চলতেছে। এখানে সবাই যার মতো করে পে করে ছবি আঁকায় নিতে পারবে। অনেক আর্টিস্ট এখানে ভিড় করছে, অ্যান্ড পুরো ফ্যামিলি বা ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের কুকুর ইচ্ছা মতো যে যার ফেস ছবি আঁকায় নিয়ে যাচ্ছে। কজ যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে তারা কাপড়রা বা ফ্যামিলিরা বসতেছে, আর আর্টিস্টরা বাইরে থেকে ছবি তুলতেছে, ছবি আঁকতেছে। অ্যান্ড এই যে পাশ দিয়ে কিছু বুক স্টোর আছে, প্লে স্টোর আছে, খেলনা, তারপরে আর্ট বুক, অ্যাক্সেসরিজের দোকান। অ্যান্ড এই তো কনসার্ট চলতেছে, সবাই অনেক বেশি গানগুলোকে এনজয় করতেছে। কোরিয়ান বসন্ত নিয়ে তারা গান করতেছে, গানের ভাষাটা এরকম যে কোরিয়ান বসন্ত কী সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে এবং তাদের মনের মধ্যে কীরকম অনুভূতি হয় সেগুলো। অ্যান্ড এই ভিউটা খুব বেশি সুন্দর লাগতেছিল আর নান্দনিক লাগতেছিল। বলবো আপনারা দেখেন অ্যান্ড এনজয় করেন।
এই ফুল গাছের ডালগুলো ধরে মনে হচ্ছে যেন ঝুলে পড়ি, এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড এই যে মানুষ বসে বসে সুখে গান শুনতেছে। অ্যান্ড এখানে অনেক বেশি বয়োজ্যেষ্ঠ লোকজনের গ্যাদারিং দেখা যাচ্ছে, বিকজ ওরা এই কনসার্টগুলো অনেক বেশি এনজয় করে। অ্যান্ড ইয়াং পিপল, ইয়াং কাপলসরা ওই সাইডে পিকচার্স তুলতেছে অ্যান্ড কলেজ টাইম স্পেন্ড করতেছে, এমন একটা পরিবেশে আছে আর কি। অ্যান্ড এই যে অনেক বেশি বৃদ্ধ যারা, তারাও কিন্তু ঘরে বসে নেয়, তারা লাগলে হুইল চেয়ার নিয়ে চলে আসছে। অ্যান্ড যে অটোমেটিক যেই হুইল চেয়ারগুলো থাকে ওগুলো নিয়ে চলে আসছে অনেক বুড়ি প্লাস বুড়ো, মানে আজুম্মা, আজুমনি আর আজস্বী, তারা এখানে কনসার্ট করতেছে। আসলে ওরা যদি বুড়ো হয়ে যায়, ওরা বাসায় বসে থাকাটাকে প্রেফার করে না, বরং ঘুরে ফিরে বেড়ানোকে এনজয় করাকে প্রেফার করে। অ্যান্ড ওরা অনেক বেশি মেন্টালি হেলদি থাকার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করে। অ্যান্ড এই যে আমি একটু গাছের প্যাটার্নসগুলো নাড়ায় নাড়ায় ভিডিওস করতেছিলাম। অ্যান্ড এখানে অনেক বেশি গ্যাদারিং ছিল। এই যে সিঙ্গার যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটাকে কোরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস হানবক বলা হয়। জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেসগুলো প্রায় সিমিলার হানবক স্টাইল। অ্যান্ড একসময় আপনারা জানেন কি জানেন না, একসময় কিন্তু কোরিয়া জাপানের অনুশাসনের ভিতরে ছিল। পরবর্তীতে 90s-70s মেবি, আনুমানিক 90s-70s পরে বিপ্লব হয়। অ্যান্ড দেন কোরিয়া আলাদা একটা রাষ্ট্রে পরিণত হয়। অ্যান্ড কোরিয়া যখন অনলি কোরিয়া ছিল, তখন তাদের কালচার পুরোপুরি একরকম ছিল। কিন্তু পরবর্তীতে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া হিসেবে দুটি ভাগ হয়ে যায় কান্ট্রি। অ্যান্ড পরবর্তীতে এটি রাজনৈতিক চাপের এক হওয়ার একটা পরিকল্পনা থাকা সত্ত্বেও এক হয়নি। অ্যান্ড দেন তো বাচ্চাদের খেলার প্লেসে আসলাম। এখানে আমাদের বেবিসরা একটু খেলাধুলা করতেছিল, অ্যান্ড আমরা একটু ওদের সাথে বাচ্চা হয়ে গেছিলাম। অ্যান্ড ভালো লাগতেছিল ওদের সাথে দুষ্টুমি করতে। এই খেলনাগুলোতে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার পরে এখান থেকে ইচ্ছে মতো টয়েস উঠিয়ে নেওয়া যায়। অ্যান্ড এই যে কলেজ বয়েজরা, তারা এখানে বাজি ধরে এখানের যে গেমটা, ওই গেমটা খেলার চেষ্টা করতেছিল। গেমটা মেবি হচ্ছে ডলটা ক্যাচ করার ছিল, তো তারা দুজনটা চেষ্টা করতেছিল, বাট পারতেছিল না। অ্যান্ড তো এই ছেলেটা কিছুক্ষণ পরে না পারার পরে আমি একটু হাসি দিয়েছিলাম। পরে কিছুক্ষণ পরে আমার কাছে এসে বলতে হয়েছে হ্যালো, হ্যাঁ ইটস ওকে, ইটস ওকে। তো আমি কিছু বলিনি, হাসি দিয়েছিলাম, বলছিলাম খেলছে না, কোনো প্রবলেম নেই। অ্যান্ড দেন তো আমরা অপোজিট সাইড আবার চলে আসছি। তো আমাদের প্ল্যান হচ্ছে এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আরেকটা এরিয়া যাব। তো পরবর্তীতে চলে আসলাম ইয়নজুয়াচিয়ন স্টিম ব্রিজে। এই ব্রিজটাকে মোস্ট রোমান্টিক ব্রিজও বলা হয়। তো এখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড আমরা পৌঁছানোর পরে এখানে অনেক ভিড় দেখতে পাইছি, অনেকটা পুরো মেলা বসার মতো ভিড়। অ্যান্ড এই এরিয়াটা অনেক হিউজ, প্রায় 3-4টা বড় ব্রিজ ক্রস করে তারপরে এই এরিয়াটা কমপ্লিট করা পসিবল। অ্যান্ড আমরা তো হাঁটা শুরু করলাম। তো দিনের বেলা আসলে হয়তো এই এরিয়াটা আরও বেশি উপলব্ধি করতে পারতাম বিকালবেলা, বাট আমরা এখানে না এসে ওখানে গিয়েছিলাম। অ্যান্ড এখানের যে চেরি প্ল্যান্টসগুলো, এইগুলো টোটালি পুরো ফুটে গেছে, ব্লসম হয়ে গেছে। তো প্যাটেলস সব ফুলগুলো একদম সাদা হয়ে গেছে। তো এখানের এরিয়াটা বেশি সুন্দর লাগতেছিল। রাতের ভিউতে অতটা বেশি পরিবেশটা সুন্দর বোঝা যাচ্ছে না, বাট রাতে আসলে ভিউটা একটু রাতের মতোই অ্যাস্থেটিক টাইপ। অ্যান্ড তারপরেও অনেক বেশি নিজের খালি চোখে দেখতে বেশি সুন্দর লাগতেছিল। ভিডিওতে আসলে সৌন্দর্যটা তুলে ধরা পসিবল হচ্ছিল না। অ্যান্ড আলো, লাইট, ফ্ল্যাশিং এগুলোর কারণে ভিউটা আসলে বোঝা যাচ্ছিল না। অ্যান্ড এই তো আমরা একটু ঘুরতেছিলাম, হাঁটা শুরু করতাম। Neon homes like a subtle frill.
আমার কাছে এই ব্রিজের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছে, রিং রিং টাইপ। এই ব্রিজগুলোর নিচে এই এরিয়াতে অনেক পানি থাকে জেনারেলি, বাট এখন আপাতত পানি নেই, পানি শুকায় গেছে। হয়তো কয়েকদিন পরে বৃষ্টি শুরু হলে এখানে পানি থাকবে, বাট তখন সাকুরা ফুলগুলো অলরেডি পড়া শুরু করে দিবে। বাট হয়তো গত নেক্সট রবিবারে যদি আসা হয় তাহলে আরও সুন্দর ভিউ দেখা যাবে। প্যাটেলস পড়া শুরু করে দিলে তখনকার সৌন্দর্য একটু আলাদাই হয়। তো দুই রকম ভিউ। অ্যান্ড এই যে দেখেন কোরিয়ানরা এত সুন্দর করে সাজায় সব কিছু, আসলে ঘুরে দেখলে দেখায় শেষ করা পসিবল না। অ্যান্ড ওদের মাথায় যে এত বুদ্ধি কী বলবো, অনেক সব কিছুতে অনেক ক্রিয়েটিভিটি ওদের। অ্যান্ড এই যে স্ট্রবেরির আইস, স্ট্রবেরি করা, উপরে জেলি দিয়ে কভার করা এদের একটা স্ট্রবেরি ডেজার্ট টাইপ। অ্যান্ড এই যে ফিশ কেকস অ্যান্ড অনেক রকমের স্ট্রিট ফুড। তো কোনগুলোর নাম কি কি আমার ঠিক জানা নাই, আপনারা দেখে বুঝে নেন অ্যান্ড এনজয় করেন। তো এই যে একটা আস্ত পিক পুড়াচ্ছে, এই পিকটা ওরা অনেক বেশি মজা করে খায়। সো আমরা দেখতেছিলাম অ্যান্ড ভাবতেছিলাম যে এই এরিয়াগুলো যদি অ্যাকচুয়ালি হালাল ফুডের থাকতো তাহলে অনেক বেশি বিন্দাস হইতো আমাদের জন্য। অ্যান্ড এই যে ফিশ কেকগুলোকে মশলার ভিতরে চুবায় টুবায় অনেক ইয়াম্মি করে তারপরে প্রেজেন্ট করে। তো আমি একটু ভিডিওস করতেছিলাম। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমরা এই যে আলু ভাজাগুলো খাইছি, চিজ কোটিং করা অ্যান্ড কাঁকড়া ফ্রাই খাইছি, ভুট্টার ফ্রাই খাইছি, অ্যান্ড ওই যে কাপ কেকগুলা যেগুলোর ভিতরে ডিম দেওয়া থাকে, উপরে চিজ দেওয়া থাকে, ওটা খাইছিলাম। বাট আসলে ব্যস্ততার কারণে বা সুযোগ সুবিধা না থাকার কারণে ভিডিওস করতে পারিনি যে কোনটা আমরা খাইছি। বাট এই যে স্ট্রিট ফুডগুলো বিভিন্ন রকম পোকামাকড় ওরা খায়, সব কিছুই ভিডিওস করছিলাম যে কী কী আসলে মেলায় উঠছে খাদ্য আইটেম। অ্যান্ড এই যে এগুলো ড্রিঙ্কস সেকশন, বিভিন্ন রকমের ড্রিঙ্কস, কফি অ্যান্ড ডেজার্টস আইটেম এখানে আছে। এই যে সেই পোকাগুলো, এগুলো ওরা খায়। তো এগুলো দেখে আমি একটু ভাবতেছিল যে ভিডিও না করলে তো না করি, তো দেখে একটু কেমন লাগতেছিল, বাট তারপর করলাম আর কি। তো আজকে পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার ভিডিও শেয়ার দিয়ে আমার ফলোয়ার্স বাড়াতে সাহায্য করবেন। অ্যান্ড আমাকে নেক্সট আপনারা কী কী দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।